এই এলপিজি সংকটের কারণে এলপিজি অটোগেটগুলো গ্যাস না পাওয়াতে সারা বাংলাদেশে সাধারণ মানুষের চলাচলের একটা মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। শীতকালে উন্নত দেশে এলপিজির চাহিদা অনেক বেড়ে যায় এবং যার কারণে ওই ক্যারিয়ারগুলো ওই উন্নত দেশগুলোতে সরবরাহ নিয়ে ব্যস্ত, আমাদের দেশের নজর কম। আপনারা জানেন এলপিজি এটা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এটা সহজলভ্য, এটা সাশ্রয়ী এবং এটা পরিবেশ বান্ধব। এই এলপিজির বিভিন্ন সুবিধার কারণে আপনার এবং সরকারের নীতিমালা সহযোগিতা এবং উৎসাহের কারণে সারা বাংলাদেশে প্রায় 1064 জেলায় এলপিজি অটোগ্যাস স্টেশন আছে, প্রায় 1000 এলপিজি অটোগ্যাস স্টেশন স্থাপিত হয়েছে এবং এলপিজির এই সহজলভ্যতা এবং সুবিধার কারণে প্রায় 1.5 লক্ষ গাড়ি এলপিজিতে কনভার্ট হয়েছে এবং এই 1.5 লক্ষ গাড়িতে কোটি কোটি যাত্রী প্রত্যেক দিন যাতায়াত করে তাদের জীবিকা নির্বাহ এবং তাদের কার্যাদি সম্পন্ন করতেছে। একটা কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে যে গাড়ি না থাকার কারণে। আপনারা জানেন সিএনজির কাভারেজ মাত্র 15 থেকে 20%-এর মধ্যে এবং পেট্রোলিয়াম যে পেট্রোল ডিজেল অকটেন এটা এক্সপেন্সিভ একটা জ্বালানি, যার কারণে গ্রামে গঞ্জে সব জায়গায় এবং যানবাহনগুলো এলপিজিতে চলাচল করছে। বিকল্প নাই, কিন্তু এরা কিন্তু এখন এলপিজি না পাওয়ার কারণে এরা যাত্রী সেবা দিতে পারছে না। পুরা এক কথায় আমরা বলতে পারি এই এলপিজি সংকটের কারণে এলপিজি অটোগেটগুলো গ্যাস না পাওয়াতে সারা বাংলাদেশে সাধারণ মানুষের চলাচলের একটা মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে, যার কারণে আপনাদেরকে আমরা বিশ্বাস করাইতে পারবো না। একটা গাড়ি যখন গ্যাস নিতে এসে যখন গ্যাস না পায়, পাম্পের মালিকদের এবং ওখানে যারা স্টাফ কর্মচারী যারা আছে এদের সাথে কি ধরনের আচরণ করে সেটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত খারাপ ব্যবহার। কারণ এই 1.5 লক্ষ গাড়ি যে এলপিজিতে কনভার্ট হয়েছে, প্রত্যেকের দৈনন্দিন কাজের সাথে সম্পৃক্ত, কেউ যাত্রী পরিবহন করে, কেউ নিজে যাতায়াত করে। এগুলো না পাওয়ার কারণে প্রত্যেকের কার্যক্রম কিন্তু স্থবির হয়ে পড়েছে। এলপিজি অটোগ্যাস সেক্টরে যে 10% মাত্র চাহিদা আপনাদের টোটাল সরবরাহের, এই 10% চাহিদা যেটা অটোগ্যাস সেক্টরে 12 থেকে 15,000 টনের সরবরাহের চাহিদা, এটা যাতে নিশ্চিত থাকে গভর্নমেন্ট অথরিটি, এনার্জি রেগুলেটরি কমিশন প্লাস জ্বালানি মন্ত্রণালয় সহ আরও অন্যান্য যে দপ্তর এর সাথে সংশ্লিষ্ট আছে তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে, কোথায় কি সমস্যা হয়েছে অতি দ্রুত আপনারা একটা তদন্তি কমিটি করেন, এই সরবরাহ চেইনে কোথায় বিঘ্ন করতেছে এগুলা ফাইন্ড আউট করে এগুলা সমস্যার সমাধান করেন। মার্কেটের সংকটের ব্যাপারে যেটুকু নিউজ পেয়েছি, সাপ্লাই চেইনে ব্যাঘাত ঘটছে, অনেকের জাহাজ দুর্ঘটনায় কবলিত হয়েছে, বিভিন্ন বিদেশি জাহাজগুলো আমেরিকা অনেকগুলো এলপিজি ক্যারিয়ারের উপর স্যাংশন দিয়েছে। ওই জাহাজগুলো না থাকাতে যে পরিমাণ জাহাজ এখন এলপিজি সরবরাহ করতেছে অর্থাৎ কমে গেছে, জাহাজ ক্যারিয়ারের পরিমাণ কমে গেছে এবং শীতকালে উন্নত দেশে এলপিজির চাহিদা অনেক বেড়ে যায় এবং যার কারণে ওই ক্যারিয়ারগুলো ওই উন্নত দেশগুলোতে সরবরাহ নিয়ে ব্যস্ত, আমাদের দেশের নজর কম। এই সব মিলে অনেকগুলো তথ্য আমাদের কাছে আছে। তা আমার মনে হয় সরকার যদি উদ্যোগ নেয় এই সমস্যাগুলো ফাইন্ড আউট করে সমাধান করা সম্ভব।